Hey everyone, welcome back to my YouTube channel and welcome back to another new mini vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো রাখির দিনটা কিভাবে কাটিয়েছিলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতি বছর এই দিনটা বিয়ের পর থেকে বোন মনোজিৎকে রাখি পরিয়ে থাকে দাদা হিসেবে। যদিও আমাদের কোনো ভাই নেই, আমরা দুই বোন, তো প্রতি বছর বোনও আমাকে এই দিনটাতে রাখি পরায়, আমিও বোনকে এই দিনটাতে রাখি পরিয়ে থাকি। তো এই বছরও তার কোনো অন্যথা হয়নি। আমি তো সকালই বাড়ি চলে গিয়েছিলাম। মনোজিৎ নিজের অফিস ফেরত সেদিনকে তাড়াতাড়ি চলে গিয়েছিল বাড়িতে রাখির জন্যই। তো এখানে আমরা সবাই রাখিগুলো নিয়ে অনেক রকমের গসিপ করছিলাম যে আগেকার দিনে ইভেন আমার চাইল্ডহুডেও কিন্তু এত সুন্দর সুন্দর রাখি আর এত কস্টলি রাখিও হতো না। খুব ছোট ছোট রাখি হতো এবং সেগুলো ভীষণই নমিনাল চার্জেস হতো। ইভেন অনেকবার আমরাও উল দিয়ে কত রাখি হাতে বানিয়েছি। তো সেসব নিয়ে আলোচনা হচ্ছিল। এখন জিনিসপত্রের দাম যা বেড়েছে, সত্যি কথা বলতে সব কিছুই আকাশ ছোঁয়া। তো এরপর মনোজিৎ বোনকে একটা কিছু গিফট দিল, সেটা আমি জানি না কি গিফট করেছে, পরে জানতে পেরেছিলাম যদিও। তো এরপর বোনও আমাকে রাখি পরিয়েছিল। পরে জানতে পারলাম বোন রাখিগুলো বিশাল মেগামার্ট থেকে কিনেছিল আর রাখিগুলো সত্যি ভীষণ ইউনিক আর খুব সুন্দর দেখতেও। এরপর বোন আমাকে আর মনোজিৎকে কিছু গিফট করলো। প্রতিবারই কিছু না কিছু গিফট করে থাকে, আমরা তো গিফট পেয়ে খুবই এক্সাইটেড। তো খুলে দেখলাম বোন আমাকে একটা খুব সুন্দর কুর্তি গিফট করেছিল। কুর্তিটার কালারটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আর মনোজিৎকেও বেশ কিছু শার্টস গিফট করেছিল, তো সেগুলো ওর বেশ পছন্দ হয়েছে। নেক্সট ছিল আমার পালা। আমি বোনকে একটা খুব সুন্দর দেখে রাখি পরিয়েছিলাম। প্রতি বছর আমি ওকে এরকম ফুলওয়ালা রাখি পরিয়ে থাকি। তো প্রতিবার সেটা দেখে হাসে যে দিদি এখনও আমাকে এরকম বাচ্চাদের মতন রাখি পরায়। বোন এখানে নিজের পছন্দ মতো বেশ কিছু মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেগুলোই খাচ্ছিলাম আমরা সবাই। এরপর আমিও বোনের জন্য বেশ কিছু গিফট প্ল্যান করেছিলাম। তো ওর জন্য প্রতিবার গিফট কেনার সময় আমি প্রচণ্ড নার্ভাসও থাকি, কারণ ও প্রচণ্ড চুজি সব বিষয়তে এবং ওর চয়েসগুলো একটু আলাদা বাকিদের থেকে এবং আমার থেকেও অনেকটাই আলাদা। তো যাই হোক, গিফটগুলো দেখে ওর খুবই ভালো লেগেছে, সেটা ওর রিয়াকশান দেখে তো তোমরা বুঝতেই পারছো। বাংলা বই সত্যি কথা বলতে খুব একটা পড়ে না, তো আমি একটু নার্ভাস হয়ে এই বইটা কিনেছিলাম, কিন্তু দেখলাম ফাইনালি ওর বইটা ভীষণ পছন্দ হয়েছে, ও পড়েওছে বেশ কয়েকটা। লাস্ট ওর জন্য নিয়েছিলাম একটা কোয়ার্ড সেট। তো এই কোয়ার্ড সেটগুলো ওকে বেশ মানায় পড়লে, তো তার জন্যই একটা কোয়ার্ড সেট নিয়েছিলাম আর একটা পারফিউম নিয়েছিলাম। ফাইনালি ওর সেটা পছন্দ হয়েছে। পারফিউমও সত্যি কথা বলতে খুব বেশি ও ইউজ করে না, খুব চুজি এই বিষয়তে ও। কয়েকটা হাতে গোনা পারফিউমই আছে যেগুলো ইউজ করে, বাট থ্যাঙ্ক গড যে ওর এই পারফিউমটা পছন্দ হয়েছিল। লাস্ট হয়তো তোমরা এই জিনিসটা দেখে ভাবতে পারবে আমি কি করছি। তো প্রতি বছর বিয়ের পর থেকে মনোজিতের এই টু হুইলারটাকে আমি রাখি পরাই, কারণ এই গাড়িটার ওপর বেস করে ও অনেক অনেক দূর যায় আর গাড়িটাই একমাত্র ভরসা। তো এটা আমার একটা ইমোশন থেকেই আমি করি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।